হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো আজ আমাদের বাড়িতে এসেছিল আমার ভাগনা, ভাগ্নি আর জামাইবাবু। তোমাদের এর আগের ভিডিওতে বলেইছি যে আমার বাবার শরীর একটু অসুস্থ, ওই জন্য দেখতে এসেছিল। তো বাবা জামাইবাবুকে বললো যে ছোট্ট পুকুরে একটু মাছ ধরতে। আর আমি জামাইবাবুকে না সবসময় জাম্বু জাম্বু বলি, তো আর আমার এখনও জাম্বু জাম্বু রিপিট হচ্ছে। তারপর আমি, জামাইবাবু, ভাগনা, ভাগ্নি মিলে চলে গেলাম পুকুরের দিকে জাল নিয়ে মাছ ধরতে। বা জামাইবাবু তো এসে নেমে গেল জাল নিয়ে মাছ ধরতে। তো ছাপের ওপর ছাপ দিতেই আছে, দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে ঘুরছে আর ছাপ দিচ্ছে, কিন্তু একটা কোনো মাছ উঠছে না। আসলে একটা ভুল কি হয়ে গেছিলো, আমরা না মানে বাবা যে মাছ মারতো, মাছ ধরার আগে কিছুটা খাবার মাছের জন্য একটা জায়গা দিত। তো ওই জায়গাটায় মাছগুলো সব জড়ো হতো, ওই জন্য মাছ মারা খুব সহজেই আমার বাবা মাছ মারতে পারতো। বা একটা ছাপ দুটা ছাপ দিলে অনেকগুলো মাছ একসাথে চলে আসতো। জামাইবাবু এসছে আর আমি খাবার দিতে বলে গেছি, বাবাও সেরকম কিছু বলেনি সেদিনকার। তাই না জালে আমাদের একটাও মাছ ওঠেনি, জানো কি হয়েছে? তো ছোটো ছোটো বাচ্চাগুলো, মাছের পোনাগুলো উঠেছে জালে, কয়েকটা মাত্র। কি বলবো তোমাদের। আর এদিকে আমার ভাগ্নি ওপর থেকে চিল্লাচ্ছে, মাছ উঠছে না বাবা, মাছ উঠছে না বাবা। তো খাবারটাই আগে দিয়ে দিতাম, তাহলে কিন্তু আমাদের 2টা বা 3টে ছাপেই আমাদের মাছ কভার হয়ে যেত। আমরা একটা ভুল করেই ফেলেছি, আগেই বললাম। আর পুকুরটা বেশ বড় হওয়া সত্ত্বেও জল অনেকটাই কম, কারণ একটাই যে আমাদের পুকুরটায় না খুবই বেলে মাটি ছিল আগে। তো বেলে মাটিগুলো সরিয়ে বলতে বেলে মাটির ওপর দিয়ে আমরা এখন অনেকটাই কাদামাটির স্তর দিতে পেরেছি, অনেকটাই। তো ওর ওপর দিয়ে অল্প একটু করে জল আমরা প্রতিদিন রোজ মোটর দিয়ে মার্শাল দিয়ে দেই, তাই আমাদের জল এখন অনেকটাই আছে। আমাদের পুকুরে কিন্তু একদমই জল থাকতো না, একদম বেলে মাটি। তারপর তো তোমরা দেখতেই পেলে আমার জামাইবাবু মাছ তুলে আনলো, কত বড় বড় মাছ ধরেছে। তারপর আমার ভাগ্নি ওই মাছগুলো নিয়ে সোজা বাড়ি দৌড়। তারপরে চান টান করে এই তো বাড়ি যাওয়ার জন্য রেডি, টাটা।